এবার যদি পুলিশ গুলি করে, আমরা আগে থাকবো, দেখি কেমন করে গুলি করে। পুলিশ ভাইদের বলবো গুলি বন্ধ করে, গুলি বন্ধ করেন। গুলি করে গদি রক্ষা হবে না। কাঁদতে কাঁদতে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হলেন তারেক রহমান। মায়ের শেষ সময় তার পাশে বসেছিলেন তারেক রহমান। সন্ধ্যায় জরুরি ভিত্তিতে তাকে জানানো হয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো নয়, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। তিনি যেন দ্রুত চলে আসেন তার মাকে দেখতে। খবর পেয়ে দ্রুত স্ত্রী, সন্তান ও পরিবারের আরও কয়েকজনকে নিয়ে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান। সন্ধ্যা থেকে মায়ের পাশে তিনি বসেছিলেন। পুরোটা সময় জুড়েই ছিল উদ্বেগ, উৎকণ্ঠা। কখন ছেড়ে চলে যান মমতাময়ী মা। কাঁদতে কাঁদতে সময় কেটেছে সবার। ভোর 6টায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহজীবনের মায়া ত্যাগ করে চলে যান বিএনপির আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে কান্নার রোল পড়ে যায়। 17 বছর মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলেন তারেক রহমান, আর 17টা বছর নিজের ছেলেকে কাছে পাননি খালেদা জিয়া। তারপরও তিনি আপোষ করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশ, এই দেশের মানুষ আমার সবকিছু। আমি মরলে এই দেশের মাটিতেই মরব। এমনকি তিনি শেষ সময়েও দেশের চিকিৎসা নিতেই চেয়েছিলেন, তিনি বিদেশে চিকিৎসা নিতে চাননি। এমন আপসীন নেত্রী বাংলার মাটিতে আর আসবে না। বেগম খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের প্রতীক, তিনি গণতন্ত্রের এক ফুটন্ত ফুল। দীর্ঘ 38 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে কাঁদতে কাঁদতে বের হন তারেক রহমান। এ সময় তিনি কোনো কথা বলতে পারছিলেন না। কেঁদে কেঁদে তিনি গাড়িতে ওঠেন, এরপর স্থান ত্যাগ করেন। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হতে পারেননি তারেক রহমান। গাড়ির ভিতরে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।